মাহফুজ আলমের মতো আমি বলবো না যে হ্যাঁ এটা মাস্টার মাইন্ড। জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত শিবিরের অনেক বেশি অবদান ছিল। হ্যাঁ, এটা আসলে ঠিক হয় নাই। মাদ্রাসার কোরআনের হাফেজ সেও প্রধানমন্ত্রী হবে। আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা মানে হচ্ছে আমাদের নিজেদের ক্ষতি করা। মাহফুজ আলম এত বড় পোস্টে থেকে নির্দিষ্ট কোনো দলকে কেন্দ্র করে একটা পোস্ট লিখেছিল, এই বিষয়ে আপনার মাহফুজ আলম, হ্যাঁ এটা আসলে ঠিক হয় নাই। কারণ ৭১-এর ব্যাপারটা তো এটা বিচার হয়ে গেছে। আর এখন নতুন করে ২৪-এর আন্দোলনে জামাতের অনেক ভূমিকা আছে। কারণ জামাত যদি ছাত্রদের সাথে না থাকতো, এটা আদায় করাটা একটু কঠিনই ছিল আমাদের জন্য। প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, মাদ্রাসার কোরআনের হাফেজ সেও প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে এই নতুন বাংলাদেশে। সুতরাং সে জিয়া পরিবার হোক বা শেখ মুজিবের পরিবারের হোক, আর কোনো পরিবারতন্ত্র রাজনীতি আমরা নতুন বাংলাদেশে মানব না। সংবিধান এমন ভাবে সাজাতে হবে যেন স্বৈরাচার কায়েম না হয়, যেন রিক্সাওয়ালা মামাদের সন্তান থেকে নিয়ে কোরআনের হাফেজ পর্যন্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে। আমরা নতুন বাংলাদেশে এই আশাবাদী। আমি বলি, এখন আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা মানে জুলাই ঐক্যটাকে নষ্ট করা। জুলাই ঐক্য নষ্ট করলে বিরোধী শক্তি বলেন, ফ্যাসিজম বলেন, আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। ফ্যাসিজমকে শক্তিশালী করলে আমরা যারা জুলাই সৈনিক বা যারা জুলাইতে আহত হয়েছে এবং জুলাই সংগ্রামে ছিল, তাদের জীবন বিপন্ন। আমি মনে করি এই ফ্যাসিজম শক্তিকে আমাদের রুখে দিতে গেলে সব সময় এক থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা মানে হচ্ছে আমাদের নিজেদের ক্ষতি করা। জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত শিবিরের অনেক বেশি অবদান ছিল। এটা আমি না, এটা সারা বাংলাদেশের মানুষ বলতে পারবে। কিন্তু হয়তো ওনারা ডাক দিয়েছেন, এই ডাকে ওনারা এককভাবে আসেন নাই, পুরো বাংলাদেশের মানুষ একসাথে আসছিল। তার পাশাপাশি হচ্ছে জামাত শিবিরের বড় একটা অবদান ছিল আমি মনে করি। তবে মাহফুজ আলম ভাইয়ের স্ট্যাটাস আমি দেখি না, তো স্ক্রিনশট আমি দেখেছি। ভাই কোন দিক থেকে এটা বলছে আমি বুঝতে পারতেছি না। তবে প্রধান উপদেষ্টা হয়ে ওনার এই বিষয়টা বলা ঠিক হয়নি আমি মনে করি। মাহফুজ আলম ভাইয়ের কি কোনো বক্তব্য শুনবেন? ওনার স্ট্যাটাসটা পড়েছি, ওটা সম্পর্কে আমি ওনার স্ট্যাটাসের ব্যাপারে একটা কমেন্ট করছিলাম, ঠিক আছে? তো সেটা হচ্ছে হয়তো বাংলা কচু কারো গায়ে লাগলে যেমন চুলকানি উঠে, হয়তো কোনোভাবে কারো গায়ে বাংলা কচু লেগেছে, সেজন্য কিছু কারণে চুলকাচ্ছে, নাথিং এলস। আমরা বাংলাদেশে ইন্ডিয়ানপন্থী মানুষ দেখেছি, কিন্তু শুধু শুনেছি যে পাকিস্তানপন্থী মানুষ। পাকিস্তানপন্থী বলতে দাড়ি টুপিদেরকে বোঝায়। আসলেও কি বাংলাদেশে পাকিস্তানপন্থী কোনো মানুষ আছে কিনা? বয়ান বুঝছেন, হেজিমনিক বয়ান। তো এগুলো হচ্ছে কি দাড়ি টুপি ইসলামের, আর এগুলো হচ্ছে সেকুলারিজমের, ইসলামকে ডিমোরালাইজ করার জন্য যত রকম ইন্টারন্যাশনাল ন্যাশনাল বয়ান আছে, সেগুলো হচ্ছে আসলে এগুলা যে পাকিস্তানপন্থী। আপনার ৭১ সাল থেকে ৫৩ বছর হয়ে গেছে, ৫৩-৫৪ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ চিন্তাও করে নাই যে আমরা আবার রিউনিটেড হব পাকিস্তানের সাথে। তো এগুলা যারা বলে বেসিক্যালি তারা হচ্ছে বাংলা ইসলামকে ডিমোরালাইজ করার জন্য, ডিমিন করার জন্য এই বয়ানগুলা তৈরি করে। আপনারা দেখতেছেন যে যারা পাকিস্তানপন্থী বলে কখনোই তারা কিন্তু পাকিস্তানে উড়াল দেয়নি, কিন্তু আমরা যাদেরকে দালাল বলি তারা ঠিকই পালাইছে। হ্যাঁ, তো আপনারা বুঝে নেন যে পাকিস্তানপন্থী বিষয়টা আসলে হচ্ছে একটা বয়ান তৈরি করা, আপনাকে আমাকে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে আন্ডারমিন করার জন্য। থ্যাংক ইউ।